হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে খোসা সহ আমের আচারের রেসিপি। এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই দেরি না করে কাঁচা আম থাকাকালীন সময়ে কিন্তু এই আচারের রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। একবার তৈরি করে নিলে কিন্তু সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে আসি কীভাবে করে রেসিপিটি তৈরি করলাম। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এইখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর প্রতিটা আমকে কিন্তু আমি 8টা করে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু একটা আমেরও খোসাটা ফেলে দিই নাই। তো অনেকে হয়তো ভাবতে পারেন আমের খোসাটা দিলে আচারটা হয়তো তেতো হয়ে যাবে, এরকমটা কিন্তু কখনোই হবে না। তো প্রথম হতে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে করে আচারটা তৈরি করলে আচারটা তেতো হবে না। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই আচারের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2 টুকরো দারচিনি। এইখানে দিয়ে দিচ্ছি 5-6টা সাদা এলাচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো শুকনো মরিচের ফোড়ন। শুকনো মরিচটা আপনারা চাইলে কিন্তু অর্ধেক করে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়নটা আপনারা চাইলে 1 চা চামচও দিতে পারেন। আমি যেহেতু গুঁড়োটাও ব্যবহার করব, এর জন্য কিন্তু গোটা যে পাঁচফোড়ন এটা কম দিয়েছি। আর এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন রসুন। এখানে আমি শুধুমাত্র রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আমি কিন্তু কুচি করি নাই। এই তেলে ডোবা আচারের ক্ষেত্রে কিন্তু কুচি করতে হবে না, আস্ত রসুনের কোয়া কিন্তু দিলেই হয়ে যাবে। তারপরে যখন ফোড়নটা খুব ভালোভাবে পুড়ে যাবে তখন এইখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে কিন্তু আমি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই তেলের মাঝে দিয়ে আমগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দেব। এই আমের আচারটা বানাতে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি উপকরণও লাগে না। তো দেখতে পাচ্ছেন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপরে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। ব্যাস এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই উপকরণগুলো দিতে দিতে কিন্তু আম যে নিচের গুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নেব, যাতে করে সমস্ত আমগুলোতে খুব ভালোভাবে মশলাটা মেখে যায়। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখনও সিরকাটা আমি দিই নাই। আমের যে খোসাটা এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি কিন্তু করব না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে করে আমগুলো খুব বেশি ভেঙে না যায়। আর যেহেতু আমি একটু কচি টাইপের আম নিয়েছিলাম, অল্প জালেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আলতো হাতে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। আর এদিকে চুলার পাওয়ারটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি কিন্তু পাওয়ার বাড়িয়ে দিয়ে কিন্তু আচারটা তৈরি করা যাবে না। এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো, কখনোই কিন্তু ঢাকনাটা দেওয়া যাবে না। আর এই পর্যায়ে প্রায় 5-7 মিনিট জাল করে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতন। তো ভিনেগারটা দেওয়ার কারণ আচারটা যাতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়, কোনো প্রকার নষ্ট যাতে না হয়। আর তাছাড়া আমটাকেও একটু শক্ত করবে, একদম ভেঙে যাবে না। ভিনেগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নিলে আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর মাঝে মাঝে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এখানে পানি দেওয়া নেই, তলা থেকে লেগে যেতে পারে। এর জন্য একটু বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে খুবই আলতো হাতে। তো দেখতে পাচ্ছেন আচার কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধ করে দিয়ে ফিরে আসছি সার্ভিং প্লেটে নিয়ে, একবারে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে আচারের লুকটা। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে কিন্তু একটি করে লাইক করে দিবেন। তো ফাইনালি আচারটা আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো কালারটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আমার খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
তো আশা করি আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই আচারটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে, একটু ঠান্ডা করে কাচের বয়ামে করে আপনারা কিন্তু রেখে দিতে পারবেন। তো এমনিতে রেখে দিলে কিন্তু 6 মাস মতো থাকবে, আর যদি নরমাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।